আসসালামু আলাইকুম, আমি আশফাকুল ইসলাম তন্ময় ফ্রম দ্য স্কুল অফ হার্ট। আজকে আমরা বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে যে মিডল টার্ম কথাটা বলি, এই কথাটার ব্যাখ্যা একটু শুনব। আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা বীজগণিতে যে উৎপাদক বিশ্লেষণ করি সেখানে মিডল টার্ম এই কথাটা প্রচুর ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা প্রায় বলি মিডল টার্ম করলে এই কাজটা আমার খুব সহজে করা যাবে। এখন আমরা খেয়াল করি এখানে আমাদের একটা সিম্পল ইকুয়েশন আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমরা অনেকে এটা ইউজ করেছি। তো এরপর আমরা সবাই যে কাজটা করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, দেন এখান থেকে এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 2 এটা পাই। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থাকা উচিত যে আসলে এই জিনিসটা কিভাবে আমাদের হচ্ছে, অর্থাৎ আমরা যে মাইনাস 3x এবং মাইনাস 2x দিয়ে ভাঙতেছি মাইনাস 5xকে, এটা কি আসলেই ঠিক নাকি অন্য কোনো সিস্টেম আছে, বা কেনই এভাবে করলাম, অন্য কোনোভাবে করা যাবে কি না। তো এই জিনিসটি আমরা দেখি। তো এই ইকুয়েশনটাকে আমরা মোটামুটি এইভাবে লিখতে পারি যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে আমার এই মিডল টার্ম করার সময় যেই কাজটা করতে হবে যে এই এ এবং সি অর্থাৎ এই এক্স স্কোয়ারের যে সহগ এবং এই যে কনস্ট্যান্টটা, এই দুইটার আমি একটা গুণফল পাবো এ ক্রস সি। এই যে গুণফলটা হবে এখানে, এই গুণফলটা সমান হতে হবে ওই অংশটার যেই দুইটা অংশে আমরা এই বি এক্সকে ভাগ করব। অর্থাৎ আমরা খেয়াল করি যে এখানে আমরা যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তো আমরা যদি বলি এ এটা ইকুয়ালস টু 1 এবং এখানে যে সি এক্স স্কোয়ার যে কনস্ট্যান্টটা আছে সি এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি 6, তাহলে এ ক্রস সি হচ্ছে আমার এখানে আসে খুব সুন্দরভাবে 6। আচ্ছা, এখন আমরা যেটা মাইনাস 5xকে দুটো পার্টে ভাগ করেছি, মাইনাস 3x এবং মাইনাস 2x। এখন আমরা খেয়াল করি যে এইখানে এই মাইনাস bx যেটা আছে, সরি এখানে প্লাস হবে, তো প্লাস bx, তো এইকে আমরা যে দুটো পার্ট করেছি মাইনাস 3x এবং মাইনাস 2x, তো একে আমরা ধরলাম একটা হচ্ছে s আর আরেকটা হচ্ছে r। তো এখানে যেটা হচ্ছে যে s হচ্ছে মাইনাস 3 এবং আর হচ্ছে মাইনাস 2। এখন আমরা খেয়াল করি যে এই এস এবং আর এই দুইটা পার্টে যে আমরা এই বিকে ভাগ করেছি, এই দুইটার গুণফল এস ইন্টু আর, এটাও অবভিয়াসলি এই আগের এ ইন্টু সি এর সমান হবে। অর্থাৎ এখানে দুটো গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও 6 হচ্ছে মাইনাস 3 ইন্টু মাইনাস 2 ইকুয়ালস টু 6। সো মিডল টার্মের নিয়মটাই এইটা যে আমার এই এ এবং সি এই দুইটার গুণফল যা হবে বিকে এমনভাবে ভাগ করব, আমি দুইটা অংশে বিভক্ত করব যে দুইটা অংশের গুণফলও আমার 6 হবে। কিন্তু একটা জিনিস আমার এখানে মাথায় রাখতে হবে যে এস এবং আর এই দুইটার যোগফল অবশ্যই বি হতে হবে, তা না হলে কিন্তু আমার কোনো কিছুই হচ্ছে না। সো এখানে আমরা দেখতে পারি যে মাইনাস 3x এবং মাইনাস 2x এই দুইটা যোগ করলে আমরা মাইনাস 5x পাচ্ছি। অর্থাৎ মিডল টার্মের ক্ষেত্রে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার এই এ ক্রস সি সমান সমান এখানে আমার এস ক্রস আর হতে হবে, এবং অবশ্যই আমার খেয়াল রাখতে হবে এস প্লাস আর সমান সমান যাতে আমার এখানে বি হয়। তো আমরা যদি জিনিসটাকে এখন একটু ক্লিয়ার করে বলি তাহলে এটা বলতে পারবো সহজ ভাষায়, যদি আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে, তাহলে এখানে মিডল টার্ম করার সময় আমরা বিকে এমন দুইটা পার্টে ভাগ করব এস প্লাস আর এ, যাতে এই দুইটার যোগফল আমার অবশ্যই বি এর সমান হয় এবং এই দুইটার গুণফল অর্থাৎ এস ইন্টু আর অবশ্যই যেন এ ইন্টু সি এর সমান হয়। যদি আমরা এই দুইটা শর্ত ফুলফিল করতে পারি তাহলে আমরা সঠিকভাবে মিডল টার্ম ইউজ করে উৎপাদকের বিশ্লেষণটা করতে পারবো। সো এই ছিল আজকের এই মিডল টার্মের টিউটোরিয়ালটা। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।